পুরুলিয়ায় বেড়াতে যাওয়ার কিছুটা অংশ বাকি ছিল, তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো খাওয়া দাওয়ার পর চলে গেছি মেলাতে, কিছু বাচ্চাদের জন্য কেনাকাটা করব বলে। তো এই যে তোমার দাদাভাই এখানে দেখছিল, আর তোমার দাদাভাই জানো তো যেতেই চাইছিল না, কারণ সেইমাত্র আমরা খাওয়া দাওয়া করেছি, আর তখন না গেলে আমাদের আর হাতে সময়ও ছিল না, কারণ তারপরেই আমরা ঘুরে আসার পরেই গাড়ি ছাড়া হয়েছিল। ঘুরে আসার কিছুটা পরেই গাড়ি ছাড়া হয়েছিল, আর তখন না গেলে আমাদের কেনাকাটার সময় আমরা একদমই পেতাম না। অল্প সময়ের মধ্যে অল্প কিছুই কেনাকাটা করেছি। তো দেখো কাঠের এই যে কৃষ্ণ ঠাকুরটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল, আর এখানে কাঠের জিনিসটাই বেশি, কারণ কাঠের জঙ্গল আছে যেহেতু। আর এই মেলাটা কিন্তু বেশ বড়সড়ই ছিল, আর প্রিয়ম এতটাই দুষ্টুমি করেছিল যে আমরা বেশিক্ষণ ওখানে মেলাতে থাকতে পারিনি, কিছুক্ষণ ওই অল্প কিছু কেনাকাটা করেই চলে এসেছি, আর সময়ও খুব কম ছিল। তো মেলার মধ্যে এই মন্দিরটাও ছিল, তো মাকে একটু দর্শন করে নিলাম। এই আর কোথাও বেড়াতে গেলে কিছু না কিনে আনলে সেই জায়গাটার কথা কি আর মনে থাকে? সেখানে গিয়েছিলাম, তো অল্প কিছু হলেও কিছু কেনাকাটা করে নিয়ে যেতে হয়। তো আর আমাদের অল্প সময়ের মধ্যেই আমরা অল্প কিছু কিন্তু কেনাকাটা করেছিলাম। তো তার মেলার মধ্যে কিন্তু এই শিব মন্দিরটাও ছিল। তো মন্দিরটা কিন্তু আমার বেশ ভালো লাগছিলো, আর গোটা মন্দির জুড়ে কিন্তু চারপাশে এই ঘণ্টাগুলো লাগানো ছিল। আর প্রিয়মকে সাথে নিয়ে তোমার দাদাভাই এখন মেলায় ঘুরছে, আর আমি এইদিকে চলে এসেছি মন্দিরে, আমাদের বাবা ভোলেনাথের কাছে। তো এই মন্দিরটা কিন্তু আমাকে বেশ ভালো লাগছিলো, তো সেই জন্য এসেছি। আর ভেতরে দেখো, ভেতরটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল। পাপা জুতো খুলে যাও, যা ননা করেছে, বাবা যাচ্ছে। এখানকার ভোলে বাবা কিন্তু খুব জাগ্রত। কেউ যদি কোনো কিছু মনে মনে প্রার্থনা করে বা ভগবানের কাছে চায়, তো সেই বট গাছে কিন্তু বেঁধে দিয়ে যায়। যেমন ছোট্ট ছোট্ট এখানে ভার বাঁধা আছে, তো এটা যদি সফল হয় তো তখন এসে যে কোনো একটা ভার সে খুলে দিয়ে যাবে। তো তারপর মেলাতে ঘুরে এই যে তোমার দাদাভাই এটা বেশ ভালো লাগছিল, তো ওটা নিয়ে আর এইদিকে চলে আসলাম ফুচকা খেতে। তো ফুচকাটা এত বাজে ছিল সে কি আর বলবো, দুটো খেয়ে তিনটে খেতে পারলাম না। আর তারপরেই আমরা অযোধ্যা থেকে বেরিয়ে পড়লাম। তো অযোধ্যা থেকে বেরিয়ে যে পুরুলিয়াতে এসে এখানে তখন রাত্রি 8:30টার মতন বাজে, এখানে গাড়ি দাঁড় করিয়ে রাতের রান্না হলো। তো এখানে এই যে রান্নাবান্না সারা হয়ে গেছে, তো সবাই এখন খাওয়া দাওয়া করছে। রাতের মেনুতে ছিল ডাল, ফুলকপি আলু পোস্ত আর ডিমের কারি। তো আমি রাতের বেলার ডালটা নিলাম না। তো খাওয়া দাওয়া করে তো এই যে একদম বাড়ি চলে এসেছি। তো এখন বাজে ওই 3:30টের মতো। তো অনেকটা রাতেই তো বাড়িতে এসেছি, তো তখন দাদারা আর আনতে আসেনি। তো বাবা মা রাতে আমাদের বাড়িতেই ছিল। তো এই যে সকালে দাদা আনতে এসেছে, বাবা মা এবার বাড়ি চলে যাচ্ছে। তো বাবাকে চা করে দিলাম, বাবা চা খেয়ে যাচ্ছে। তো মা চাটা কিছু খেলো না। আর রাতে ফিরে ঘুমোতে ঘুমোতে অনেক অনেক মানে ভোর হয়ে গেছে। তো উঠতে উঠতে আবার অনেকটা বেলাও হয়ে গেল। তো এখন ওই 7:30 7:40 মতন বাজে। তো এই যে বাবা মা চলে যাচ্ছে, মানে দাদাভাইও এখনও ঘুমোচ্ছে আর প্রিয়মও এখনও ঘুমোচ্ছে। আর এবার সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো চাটা খেয়ে তোমার দাদাভাই আবার বাজার নিয়ে চলে আসলো। তো আজকে বাজার থেকে তো অনেক কিছুই নিয়ে এসছে। তো আজকে যেহেতু আমার মঙ্গলবার, আজকে আমি পুরোপুরি নিরামিষ খাই, তাই আজ আর কিছু পেঁয়াজ রসুনের রান্না করব না। তো মাছও নিয়ে এসছে, তো এগুলো সব ফ্রিজে রেখে দেবো। আর আজকে নিরামিষ রান্নাবান্নাই করব, আর বিশেষ কিছু রান্না করব না, কারণ শরীরটাও একদম ভালো নয়। আর আজকে তোমার দাদাভাই এই যে মাছের ডিম নিয়ে এসছে, আর বড় বড় লঙ্কাও নিয়ে এসছে। তো আজকে ভাবলাম লঙ্কার বড়া বানাবো। তো তারপর থেকে দেখো আর ব্লগটা করা হয়নি, একদম রান্নাবান্নার সময় চলে এসেছি। তো শরীরটা যেহেতু ভালো নয়, তাই ব্লগটাও কন্টিনিউ করতে পারছি না। তো আজকে এই যে পটলগুলো ভেজে নিচ্ছি, আলুও সেদ্ধ করে নিচ্ছি প্রেসারে। তো মশলা টশলা সব রেডি হয়ে গেছে, আজকে আলু পটলের রসা করব, আর এদিকে লঙ্কার বড়া বানাবো। তো এই যে প্রেসারে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, ওইগুলো একটু ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু পূর্ণিমা, তো আমার ননদরা বাড়ি চলে গেল, কারণ ওদের বাড়িতেও পুজো আছে, তো সেজন্য ওরা বাড়ি চলে গেল। আর আজকে জানো তো একদমই রান্নাবান্না করতে ইচ্ছে করছে না। তো এই যে তাই হালকাভাবেই কিছু রান্নাবান্না করে নিচ্ছি, আর রান্না তো করতেই হবে মেয়েদেরকে, তাই না? তাই এই যে আলু পটলের রসা আর লঙ্কার বড়া, আর খেতেও ভালো লাগছে না, কারণ সারা রাস্তা গাড়ি জার্নি করে যাওয়া আসা, আর প্রিয়ম
যাওয়ার সময়ও কোলে শুয়ে গেছে, আবার আসার সময়ও কোলে শুয়ে মানে ঘুমিয়ে এসেছে। তাই পাগুলো আর নাড়ানো যাচ্ছে না, সারাক্ষণ কোলে শুয়ে আছে। আর কি বলো তো, ঘুমটাও তো ঠিকঠাক হয়নি, যাওয়ার সময়ও ঠিক ঘুমোইনি, তো আবার আসার সময়ও ঘুমটা ঠিকঠাক হয়নি। তো দুদিনের ঘুমটা পুরো নষ্ট হয়ে গেছে। যতক্ষণ এই দুদিন না ঠিকঠাক ঘুমোচ্ছি ততদিন শরীরটাও ঠিক ভালো লাগবে না। আর আজকে জানো তো, আজকে প্রিয়মের টিউশনটাও নেই, একদিকে ভালোই হয়েছে, তো এখন বাইরে খেলা করছে রোদে। তো টিউশনটা থাকলেও আজকে হয়তো পাঠাতেও পারতাম না। আর এদিকে একটু প্রিয়মের জন্য পোস্ত বাটি করেছি, আর আজকে ওকে দুধ, আলু ভাতে, পেঁপে সেদ্ধ আর এই পোস্ত বাটি দিয়েই খাইয়ে দেবো। আর এদিকে জানো তো, মাম্মিজির শরীরটাও ভালো নেই, কারণ তারও খুব কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছে কিন্তু একদমই কমছে না। ভাতটা হয়ে যাওয়ার পর গ্যাসটাও মুছে নিয়েছি। তো আজকে তরকারিটা একটু বেশি করেই করছি, তো রাতের জন্য ভাবছি কিছুটা তুলে রেখে দেবো। তো রাতে আজকে আর তরকারি করবো না। অনেক রাতে এসে যেহেতু বাড়ি পৌঁছেছি, তো রাতে সেরকম ঘুমটাও হয়নি, তো ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই সকালে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই আজকে রান্না বান্না করতেও অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজছে। তো এবার ভাবছি প্রিয়মকেও ভাতটা দিয়ে দেবো, আর এদিকে রান্না বান্না কমপ্লিট হতে হতে তোমার দাদাভাইও চলে আসবে। আর আলু পটলের তরকারিটা দেখো আমার হয়ে গেছে, তো ওপর থেকে গরম মশলাও দিয়ে দিয়েছি, তো আবার একটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আলু পটলের তরকারিটা আমি একটু রস রাখলাম, কারণ আজকে আমি ডাল করিনি, আর তোমার দাদাভাইয়ের ডাল বা ঝোল কিছু না কিছু চাই, তাই সেজন্যই। ডালটাও খুব একটা পছন্দ করে না খেতে, তাই ভাবলাম আলু পটলের রসটাই রেখে দিই। আর দেখো লঙ্কার বড়া বানাবো, তো সেই জন্য কয়েকটা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। আর এই লঙ্কার ভেতর থেকে যে বীজগুলো আছে ওগুলো আমি বাদ দিয়ে দেবো। আর এদিকে ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে বেসনের। বেসনের সাথে অল্প চালের গুঁড়োও দিয়েছি। আর প্রিয়মকে জানো তো ভাতটা দিয়ে দিয়েছি, তো ওকে এবার বড়া দেবো, তো সেই জন্যই বড়াগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। আর তোমার দাদাভাইও চলে এসেছে, তো এখন স্নান করছে। তো এদিকে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেলে, তো প্রিয়ম বলছে লঙ্কার বড়াও খাবে না, ঝাল লাগবে। আমি বললাম না, এগুলো ঝাল লাগবে না। তো বলতে তবে রাজি হয়েছে খাওয়ার জন্য, তো ওকে ভেজে গরম গরম দিয়ে দেবো। আর নিরামিষের দিনে এরকম বড়া থাকলে সত্যি খেতে খুব ভালো লাগে। আর বড়াগুলো যদি গরম গরম হয় তো সেগুলো তো আর বলারই নয়। আর আমার তো খুব ভালো লাগে এগুলো খেতে। খাওয়া দাওয়া সেরে একটু ছাদে যাব, কারণ ছাদে অনেক জামা কাপড় মেলা রয়েছে। তো জামা কাপড়গুলো প্রায় শুকনোই হয়ে গেছে, তো ওগুলো তুলে আনতে হবে। তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বড়া আমার রেডি, তো শীতকালে গরম গরম বড়া। তো এবার ছাদে চলে এসেছি, তো আগে চুলটা একটু শুকনো করে নিচ্ছি। তো ছাদ থেকে এসে দেখি মাম্মি দিদি কুলে পাতার রস করেছে, তো কুলে পাতার রস আমার জন্য একটু রেখেছি, তো কিছুটা খেয়ে নিলাম। এবার ভাবছি একটু রেস্ট নেব। আর পাহাড়ে যেহেতু অনেকটাই হাঁটাহাঁটি করেছি, তাই শরীরটা একটু দুর্বলও হয়ে গেছে, তাই এটাকে একটু শরীরটা স্ট্রং করে নিলাম। 25 ডিসেম্বর বাড়িতে ছিলাম না, তাই দাদা কালকে এসে এটা দিয়ে গেছে, তো এখনো খুলেও দেখিনি। এই যে কেক, পাপা খাবি এখন? আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো চলো আমরা আবার কেক খেয়ে নিই। তোমার দাদাভাই দোকান যাবে, তাই ওকে একটু কেটে দিয়ে দিই, তো আমরা কিছুক্ষণ পরে খাবো। একটু বেশি করে দেবো তো? একটু তাও তো খাওয়া নেই এটা। তোমাদের দাদাভাই দিকে কেক খেয়ে দোকানে চলে গেল, আর প্রিয়ম বলল প্রিয়ম কেক খাবে, তো ওকে একটু কেক দিয়ে দিলাম। আর এমনিতে সচরাচর কেক খায় না, তো যাই হোক কেক খাবে বললো, শুনে খুব ভালো লাগলো, তাই তাড়াহুড়ো করে দিয়েও দিলাম। তো ও কেক খেয়ে বললো ওকে খুব ভালো লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই।